শুরুটা হয়েছিল একদম শূন্য থেকে, একটু একটু করে গোছাতে গোছাতে ছোট্ট এই সংসারটা আজ পরিপূর্ণ। চাওয়া পাওয়া আর শখগুলো ছিল একদম সীমিত, তাই হয়তো কোনো শখই আর অপূর্ণ থাকছে না। ওই যে সাধ্যের মধ্যেই সবটুকু সুখ। শুরুটা হয়েছিল অনেক বেশি কষ্ট দিয়ে, কিন্তু জীবনটা যে এতটা বেশি সুন্দর সেটা সময়ের সাথে সাথে বুঝতে শিখেছি। সুখটা যেমন চিরস্থায়ী নয়, ঠিক তেমনি দুঃখ কারো জীবনে চিরস্থায়ী হয় না। সময়ের পরিবর্তনে মানুষের জীবনে সুখ দুঃখ সব মিলে জীবনটা ভীষণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। দীর্ঘ 2 মাস পরে আপনাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি। মাঝে মধ্যে নানা কারণে কাজ থেকে বিরত নিয়ে ভালো থাকার চেষ্টা করলেও একদমই থাকতে পারছি না। কাজ বাদ দিয়ে দিব ভাবতে ভাবতে আবারও ফিরে আসি। এটা যেন একদম অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কি আর করা, নিজের অভ্যাসটাকে তো ধরে রাখতেই হবে। তাই তো আবারও নতুন করে কাজ শুরু করে দিলাম। টানা 2 বছর ফেসবুকে কাজ করেও কোনো রকমের সফলতা না পেয়ে আমি ভীষণ রকমের হতাশ। তবে চেষ্টা করছি, আবারও নতুন করে শুরু করছি। জানি না কতটুকু এগোতে পারবো। হয়তো ভুলটা আমারই বেশি ছিল, নিয়মিত কাজ করতে পারিনি। তবে এখন থেকে চেষ্টা করব আবারও নতুন করে ফিরে আসার। ফেসবুকের আপডেট ওঠানামা আর আমার বাড়িতে ঘন ঘন যাওয়া সব কিছু মিলে অনিয়মিত একটা কাজ শুরু করে দিয়েছিলাম। তো অনিয়মিত কোনো কিছুই যে ভালো না সেটা আমি বুঝতে পেরেছি। তাই তো আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি, আর আশা রাখছি এবার অবশ্যই নিয়মিত কাজ করব। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই তো আজকে সারাদিনের সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকালে রান্নাবান্না করেছিলাম, তারপরে বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম। আর মেয়ে মানুষ বলে কথা, বাইরে গেলে এটা সেটা দেখে অনেক বেশি পছন্দ হয়ে যায়। তো 99 শপ থেকে এই সুন্দর সুন্দর পাটিগুলো নিয়েছিলাম। এগুলো কিন্তু 99 টাকায় ছিল। আর এটা আমার ভীষণই পছন্দ হয়েছে, জানি না কি করব, কিন্তু তারপরেও নিয়েছিলাম। ওই যে মেয়ে মানুষ বলে কথা। আর একটা ছোট ট্রে নিয়েছিলাম। আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছিলাম, তো সেটাই বের করে কাটছিলাম আর কি, কেটে দেখছিলাম যে আসলে কেমন। তবে তরমুজটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো ছিল, মানে অনেক বেশি লাল আর অনেক মিষ্টিও ছিল। মাঝে মধ্যে হয় এত খারাপ বের হয় যা খাওয়াই যায় না। তবে আজকের তরমুজটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর নতুন বাটি কিনেছি, ভাবলাম সেগুলোতেই আজকে একটু সার্ভ করে দেখি। তাই তরমুজগুলোকে সুন্দর করে কেটে ভাটিতে সার্ভ করছিলাম। ফেসবুকে কাজ করতে করতে অনেক বেশি গ্যাপ নিয়ে নেওয়া, এটা যে কতটা বেশি খারাপ সেটা আমি এখন বুঝতে পারি। আগে যখন রেগুলার কাজ করতাম অনেক বেশি ভিউ আসতো, অনেক ভালো একটা রিচ পেতাম, বাট এখন আমার পেজটা একদমই ডাউন হয়ে গিয়েছে। এখন আবার নতুন করে কাজ করছি, জানি না কতটুকু পেজটা তুলতে পারবো। তবে আমি আশা রাখছি আবার নতুন করে সব কিছু শুরু করলে ভালো কিছুই হবে। আপনারা পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।